আমাদের মূল লক্ষ্যটা হলো যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, এবং তার জন্য একটা সুনির্দিষ্ট কর্মসূচি আমরা কিন্তু ঘোষণা দিয়েছি। কারণ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাতে চাই। মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা করতে চাই। আর সেই উন্নতিটা তখনই আমরা করতে পারবো যখন আমাদের এই সকল কর্মসূচি আমরা বাস্তবায়ন করে মানুষের জীবনের যে মৌলিক চাহিদাগুলি আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই ব্যবস্থাটা আমরা যথাযথভাবে করতে পারবো। প্রত্যেকটা মানুষ একটা উন্নত জীবন পাবে, সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আর আমার দৃঢ় বিশ্বাস যেটা আমরা করতে পারি, আমরা পারবো, কারণ তার প্রমাণ আমরা রেখেছি। কাজে এখন আর বাংলাদেশ মানে পিছিয়ে নেই, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং এসব বিষয় নিয়ে আমরা ঠিক করেছি যে আমরা ক্যাবিনেট মিটিংয়ের পর আমরা এভাবে বিভিন্ন জেলা এবং বিভিন্ন এলাকার সঙ্গে কথা বলবো এবং আমরা মত বিনিময় করব। আর তাছাড়া মানুষের সার্বিক উন্নয়নের ব্যাপারে যে কর্মসূচিগুলি, সেটা বাস্তবায়নে কোনো রকম প্রতিবন্ধকতা আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, সেগুলো সরাসরি আমরা জানতে পারবো। আমরা সেটা জানতে চাই। এবং সমস্যা থাকলে সমাধানেরও পথ আছে, এমন না যে সমস্যা থাকলে সে সমস্যা নিয়ে বসে থাকতে হবে, সেটা সমাধানের পথ আমাদের খুঁজতে হবে। তো সেই সব বিষয় নিয়েই আমরা মানে বিষয় মূলত আলোচনা করব। আমাদের মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যরাও এখানে উপস্থিত আছেন, কাজেই সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে যদি থাকে কিছু, তারাও হয়তো কিছু মতামত দিতে পারবেন। আর তাছাড়া আমি আমার মন্ত্রীদের আরেকটা বলবো যে যার যার যে ব্যাপারে মন্ত্রী রয়েছেন, যে বিষয়ে তারা সংশ্লিষ্ট, তার সেই মন্ত্রণালয়ের যে সমস্ত প্রকল্প, সে বিষয়ে নিজেরাও সরাসরি ভিডিও কনফারেন্সিং আগামীতে করতে পারবেন এবং আলাপ আলোচনা করতে পারবেন। পাশাপাশি আমাদের একটা লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না। সেখানে ডিসিদের কাছে ইতিমধ্যে আমাদের নির্দেশ আছে যে প্রত্যেক এলাকায় যেখানে খাস জমি পাওয়া যাবে, সেই খাস জমি খুঁজে বের করা, এবং একজন ডিসি নিশ্চয়ই এটা খুঁজে বের করবেন যে আপনার এলাকায় কতজন মানুষ গৃহহারা ভূমিহীন আছে। তাদেরকে খুঁজে বের করে তাদের জন্য আমরা বিনা পয়সায় ঘর দেব, জীবন জীবিকার ব্যবস্থা করে দেব। অর্থাৎ একটি পরিবারও নিঃস্ব অসহায় থাকবে না, তাদের পাশে আমরা আছি। কাজে তাদেরকে সব রকমের সুযোগ সুবিধা আমরা করে দেব। একটি শিশুও স্কুলের বাইরে থাকবে না, প্রত্যেক স্কুলে যাবে, পড়াশোনা করবে। কারণ শিক্ষিত জাতি ছাড়া বাংলাদেশকে কখনো আমরা দারিদ্র্যমুক্ত করতে পারবো না। আমি মনে করি শিক্ষাই হচ্ছে দারিদ্র্য মুক্তির চাবিকাঠি। সেই জন্য শিক্ষার উপর আমরা গুরুত্ব দিচ্ছি, বিনামূল্যে বই দিচ্ছি। আসলে সিলেট তো সব থেকে আমাদের মানে গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, কাজে অঞ্চলের সাধারণ মানুষের সার্বিক উন্নতি করা, এটাও আমাদের লক্ষ্য। কিছুদিন আগে সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একটা সমস্যা দেখা দেয়। এখানে একটা নির্দেশ আমি দিতে চাই যে যারাই এই ধরনের সমস্যার সৃষ্টি করবে বা শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস করবে বা যে দলেরই হোক, কে কোন দলের সেটা দেখার কথা না, যারা এই ধরনের কর্মকাণ্ড করবে সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কাজে যথাযথভাবে সে অ্যাকশন নেবেন, এটা চাই।